শীত মানেই পিঠাপুলি, বিভিন্ন ধরনের মজার মজার খাবার খাওয়া। পিঠাপুলি না হলে মনে হয় যেন বাঙালিদের শীতটাই অসম্পূর্ণ থেকে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা পিঠার ভিডিও নিয়ে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। যারা কখনো কোনো দিনও পিঠা বানান নাই, আমার এই রেসিপিটা দেখলে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ভিজানো চালের গুঁড়ি নিয়েছি, মানে চাল ভিজিয়ে ভাঙিয়ে আনছি। সেটাকে আধা ঘন্টা মাখিয়ে রেখে ব্লান্ড করে নিয়েছি, দিয়েছি আধা চামচ বেকিং পাউডার। দেখুন ব্যাটারটা কেমন পাতলা হবে, এই যে দেখুন। আর এটার মধ্যে কুসুম গরম পানি ব্যবহার করেছি, কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে কয়েক ব্যাচ পিঠাই বানিয়ে দেখাবো, সেই সাথে টিপস থাকবে যে কিভাবে গুড়ের মধ্যে দুধ দিলে দুধ ফাটবে না। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নিন, আশা করি কাজে লাগবে। যারা পিঠা কখনো কোনো দিন বানান নাই, বানাতে চান কিন্তু পারেন না, তাদের অনেক উপকারে আসবে। তো শাঁস রেডি করে নিয়েছি, আমি এখন একে একে পিঠা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা হবে অসংখ্য ছিদ্রযুক্ত, জালি জালি এবং ফুলকো। ফুলকো না হলে পিঠা দুধের মধ্যে দিলে ভেজে না। আমি ঢাকনা জাগিয়ে নিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাচ পিঠাই আমার এদের এরকম ফুলকো হয়েছে। আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম। আমার মাশাল্লাহ প্রত্যেক ব্যাচ পিঠাই এরকম ফুলকো ফুলকো হবে। আর আমার এই পিঠা কয়েকবার বানাতে হয়, একবার না। আমার বাচ্চারা এত পছন্দ করে, আর ওদের সাথে সাথে আমিও এই পিঠাটা পছন্দ করি। যার কারণে আমার কেন যেন মনে হয় যে অন্য পিঠার চেয়ে এই দুধ চিতই পিঠাটা বেশি ভালো লাগে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আর মাঝখানের পিঠাটা আমি দেব না, কয়েকটাই মানে ব্যাস পিঠা এইভাবে বানাবো। মাঝখানেরটা ভিজাবো না, কারণ মাঝখানের পিঠাটা নষ্ট হয়ে যায়, যে চুলার আগুনটা পর্যাপ্ত লাগে। এই জন্য এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে আছে 1.5টা পাটালি গুড়, সেটাকেও আমি জাল দিয়ে মিষ্টির পরিমাণ স্বাভাবিক করে নিয়েছি। দিয়েছি 1 চিমটি লবণ। লবণ না দিলে মিষ্টি পিঠাতে মিষ্টি ফুটে না। তো দেখুন আমার দ্বিতীয় ব্যাচ পিঠাও এই যে রেডি। আমি প্রত্যেক ব্যাচ পিঠা বানিয়ে সঙ্গে সঙ্গে রসের মধ্যে ভিজিয়ে নেব। দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এটা ঢাকনাটা উঠিয়ে একটু হালকা একটু জাস্ট মানে খুন্তি দিয়ে দিলেই উঠে যাবে। এটা বেশি খোঁচাখুচি করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি ঢাকনাটা জাগিয়ে একটু অপেক্ষা করছি। দেখুন আসলে এই পিঠা বানাতে পারলে কিন্তু খুবই মজা লাগে বানাতে, আর বানাতে না পারলে অনেক কঠিন মনে হয়। যারা দুধ চিতই পিঠা কখনো কোনো দিনও বানান নাই, তারাও আশা করি আমার এই টিপস ফলো করলে বানিয়ে নিতে পারবেন। আর এটা শুকনো চালের গুঁড়া দিয়েও বানানো যায়, সেটারও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে দুধ চিতই পিঠা। আর এখানে আছে 1 চামচ লবণ, 1 চামচ তেল আর পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি প্রতি ব্যাচ পিঠা দেওয়ার আগে এই শাঁসটা মুছে নিচ্ছি। আমার চ্যানেলে দুধ চিতই পিঠা, কুলি পিঠা, সেদ্ধ কুলি, ভাজা কুলি পিঠার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কথা বলতে বলতে আমি আবার শাঁস রেডি করে নিয়েছি, আমি আবারও পিঠা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে কয়েক ব্যাচ পিঠা এই জন্যই করে দেখাবো, যাতে কেউ বলতেবেন আবার যে 1 ব্যাচ পিঠাই বানিয়ে দেখালো। এই যে আমি পিঠা বানাচ্ছি আর রসের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেক ব্যাচ পিঠাই কিন্তু আমার আলহামদুলিল্লাহ এরকম ফুলকো ফুলকো হয়েছে। আমি এবারে মাঝখানের পিঠা দেই নাই, আগেই বলেছিলাম যে আমার পিঠাটা যাতে একটা শেপে হয়, আমি এই কারণে মাঝখানের পিঠাটা দেই নাই। আর মাঝখানে আগুনের তাপটা বেশি লাগার কারণে পিঠা মানে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি মাঝখানের পিঠাটা দেই নাই। একদম মানে একটা শেপের পিঠা হবে এই কারণে। আর এই লোহার সাজটা দিয়ে পিঠা বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আর ওই যে মাটির যে সাজগুলো আছে বড় বড়, ওগুলোতে পিঠা দিলে বড় বড় হয় পিঠা, আর ওগুলা দুধের মধ্যে রসের মধ্যে ভিজালে এতটা নরম হয়ে যায় যা পিঠা উঠাতে গেলে ভেঙে যায়। এটাও একটা কারণ, যার কারণে আমি এই লোহার সাজে এরকম ছোট্ট ছোট্ট আকারে পিঠা বানাই। পিঠাগুলা ভিজলে এতটা মানে বড় বড় হয়ে যায় যে দেখলেই মানে মনটা ভরে যায়।
তো দেখুন আমার প্রত্যেক ব্যাচ পিঠাই কিন্তু এই যে এরকম ফুলকো ফুলকোই হইতেছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। তো আমি অনেকগুলো পিঠাই আপনাদের সাথে কথা বলতে বলতে বানিয়ে দেখালাম। এই যে দেখুন। আর যেটা বলতে চাইছিলাম যে আরেকটা টিপস থাকবে যে আপনারা গুড়ের মধ্যে গরম দুধ দিবেন না, যে গরম গুড় জাল দিয়ে নিয়েছেন গরম, আবার দুধটাও গরম, তাহলে কিন্তু অবশ্যই ফেটে যাবে। আমি এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবং যে রসটা একটু কুসুম গরম থাকা অবস্থায় আমি দুধ ঢেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কখনোই পিঠায় দুধ দিলে দুধ ফাটে নাই। এই যে পিঠাটা আমার কতটা লোভনীয় হয়েছে, সারা রাত ভিজিয়ে রাখবো, সকালবেলা পিঠা খাওয়ার পালা। তো এই যে আমি ফিরে এলাম সকালবেলা, দেখুন পিঠাটা কতটা রস খেয়ে নিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি। একটা পিঠাও আমার ভাঙবে না, আমি প্রত্যেকটা পিঠাই আমার এরকমের রস খেয়ে একদম শুষে নিয়েছে। আমার এই পিঠার ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।